আশা করি তোমরা ভালো আছো। আমরা এবার এই এক অধ্যায়ের সকল বড় প্রশ্ন অর্থাৎ সৃজনশীল থিওরিটিক্যাল প্রশ্ন আমরা জানার জন্য চলো আমরা স্ক্রিনে দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাঠ পরিস্থিতি সম্পর্কে দেখে নিই। আজকের আমাদের বিষয়টি হলো বিশ্বজ্ঞান ও বাংলাদেশ প্রেক্ষিতের বিশেষ একটা অফ পয়েন্ট, যেটাকে বলছি ভার্চুয়ালিটি। আমরা আজকে দেখব ভার্চুয়ালিটি সম্পর্কে ডিটেলস বিষয়টা জানব। এখন আমরা ভার্চুয়ালিটির কিছু চিত্র দেখি, যাতে আমরা আগেই কিছু বিষয়টা নিয়ে অনুধাবন করতে পারি আসলে ভার্চুয়ালিটি জিনিসটা কি। সেই বিষয়টা বোঝানোর আগে আমরা কিছু এখানে ছবি দেখাচ্ছি। আশা করি তোমরা এই ছবি সম্পর্কে আগেই জানো। আমরা গেম খেলি, আমরা যে অনলাইনে বা কম্পিউটারে যে গেমগুলো খেলি, এইগুলো আসলে বাস্তব না। এগুলো আমরা মাঠে গিয়ে ফিজিক্যালি আমরা অংশগ্রহণ করি না। এখানে আমরা কম্পিউটার মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে আমরা যে গেমগুলো খেলি, কিন্তু আমাদের অনুভূতিটা বাস্তবের মতনই মনে হয়। এইগুলোই আসলে মূলত ভার্চুয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা ড্রাইভিং স্ট্রিমটা দেখি। দেখো, এখানে একজন ব্যক্তি সে বাস্তবে রাস্তায় না গিয়ে ঘরের ভিতরে একটা গাড়ি আছে, যেটাকে আমরা ভার্চুয়ালিটি এখানে হিসেবে প্রকাশ করছি। সে এখানে ঘরে বসে গাড়ি ড্রাইভিং শিখছে। আমরা সাধারণত রাস্তায় গিয়ে আমরা ড্রাইভিং শেখানো হয় সাধারণত, কিন্তু এখানে রাস্তায় যাওয়ার আগেই সে একটা প্রাথমিক ট্রেনিংটা ঘরে বসে নিতে পারে। একদম সেম মনে হবে যে আমরা এখানে আসলে বাস্তবে গাড়ি চালাচ্ছি। তো এখানে বিভিন্ন সময় দেখানো আছে, সকালে, রাত্রে, তারপরে বরফ এলাকায় কিভাবে গাড়ি চালাতে হয়, তারপরে এই বিভিন্ন বিষয়গুলো এখানে বাস্তব নয়, কিন্তু বাস্তবতার মতনই বিভ্রম সৃষ্টিকারী। এটা অনুভূতি একই রকমই মনে হবে, যে আসলে মনে হচ্ছে আমরা এখানে বাস্তবে গাড়ি চালাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আগে ভার্চুয়ালিটি জিনিসটা কি আসলে। তো আজকে আমরা এই ভার্চুয়ালিটি সম্পর্কে কি জানতে পারবো, ভার্চুয়ালিটি সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো, প্রত্যেক জীবনে এই ভার্চুয়ালিটি কী প্রভাব বিস্তার করে সেটা সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমানে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা ঘটনা বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ হলো ভার্চুয়ালিটি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যা ব্যবহারের কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। আসলে কিন্তু এটা সত্য বাস্তবের মতনই মনে হচ্ছে, যে তার অনুভূতিটাও সে একই রকমই পাচ্ছে, কিন্তু শুধুমাত্র এখানে বাস্তব ফিজিক্যালি কোনো ফিল্ডে উপস্থিতি না হয়ে ঘরে বসে সে সেই কাজটা করতেছে। আমরা যে ফিজিক্যালি যে কাজগুলো করে থাকি সেটাই ঘরে করতেছি। অন্যভাবে বলা যায়, ভার্চুয়ালিটি অর্থ হলো আপেক্ষিক বাস্তবতা। কৃত্রিম পরিবেশ থেকে প্রায় বাস্তবের মতো অনুভব করাকে ভার্চুয়ালিটি বলে। ভার্চুয়ালিটির ইতিহাস মর্টন এল হেলগি প্রথম ভার্চুয়ালিটির আত্মপ্রকাশ করেন। উনি 1961 সালে এই ভার্চুয়ালিটির উপরে তৈরি করার জন্য সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে সর্বপ্রথম এটা আত্মপ্রকাশ করেন। ভার্চুয়ালিটি এই প্রযুক্তিতে কম্পিউটারকে মাধ্যমে সিমুলেশন তৈরি করা হয় এবং ব্যবহারকারী ইন্দ্রিয়ের সাহায্যে বিমূর্ত বাস্তব বা ধারণার একটি উদ্দীপক উপস্থাপন করা হয়।
আসলে এটা বাস্তবের মতনই একটা উদ্দীপক তৈরি করা হয়। ব্যবহারকারী টেলিপ্রেজেন্টেশন ধারণা উপভোগের মাধ্যমে নতুন একটি জগতে প্রবেশ করে। মনে হবে আসলে সত্যি আমি একটা জগতে প্রবেশ করছি। বাস্তবতার মতো অভিজ্ঞতা অর্জন ও রোমাঞ্চকর সৃষ্টির ক্ষেত্রে এটা একটি কার্যকারী ভূমিকা পালন করে। ভার্চুয়ালিটিতে পরিধান করতে হয় যে যে জিনিসগুলো লাগে মাথায়, হেড মাউন্টেন ডিসপ্লে, হেডসেটটি চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা বা শোনা যায়। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য সেন্সর সহ হেডসেট ব্যবহার করা হয়, যা একই সঙ্গে চোখের গতিবিধি হিসাব রাখে। তো সেক্ষেত্রে আরেকটা ডিভাইস আছে যেটা হাতে ডেটা গ্লোভস বলা হয়, হাতের সাথে সংযুক্ত গ্লোভস থাকে। দেখো পাশে একটা ছবি দেখা আছে, দেখো হাতে গ্লোভস করা। প্রয়োজনীয় এই হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনার কাজ করে থাকে। আমরা সাধারণত এরকম হ্যান্ড গ্লোভস দেখছি ক্রিকেটে যারা ফুটবল খেলে তারাও পরে। তো আবার আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ব্যবহার ক্ষেত্রে সেন্সিটিভ, সেই ক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লোভস পরি। তো ওইটার থেকে এটা একটু ভিন্ন। এইটা ইলেকট্রনিক্স হ্যান্ড গ্লোভস, যেটা হ্যান্ড গ্লোভস যেটা কমান্ড দিলে সে নির্দেশটা গ্রহণ করে। কিন্তু সাধারণ যে হ্যান্ড গ্লোভস যেগুলো আছে সেগুলো কমান্ড দিলে কাজ করে না। ভার্চুয়ালিটিতে পরিধান করতে হয় আরেকটা আছে শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে চশমা। ভার্চুয়ালিটির বেশ কিছু ধাপ আছে। ভার্চুয়ালিটিতে কাজ করে মূলত দুটি ধাপে। প্রথমে কম্পিউটার তৈরি ত্রিমাত্রিক ছবি দিয়ে ভার্চুয়াল পরিমণ্ডল বানানো হয়। দ্বিতীয় ধাপে আমরা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর গতিবিধি অনুসরণ করে ত্রিমাত্রিক ছবি সে অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাকে এখানে আমরা দুটি ছবির মাধ্যমে দেখাচ্ছি। দেখো প্রথমে ছবিটা আগে তৈরি করা আছে, দ্বিতীয়টা আছে সেই ছবিটা রানিং করা আছে। এমন একটি কৃত্রিম জগতের প্রধানত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে বাস্তব জগতে বিভিন্ন বস্তুকে যেমন দেখায় কৃত্রিম এই জগতেও বাস্তবগুলোর ত্রিমাত্রিক রূপ ঠিক তেমনি হবে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট আছে, আমরা বাস্তবে ঠিক যেভাবে চিত্রটা দেখতে পাই মনে হবে যে অরিজিনাল সত্য, ঠিক এখানেও কৃত্রিম হলেও ঠিক সেই অরিজিনাল ছবি মতনই মতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর, ব্যবহারকারীর চলাফেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন বস্তুর দৃশ্যমান বিভিন্ন অংশেরও আনুষঙ্গিক পরিবর্তন ঘটতে হবে। আমি ছবিটা স্টিল রাখলাম, ওটা মুভ করলাম না, তাহলে কিন্তু বাস্তবের মতন হবে না। এখানে বলা হচ্ছে 1 নম্বর হচ্ছে আগে অরিজিনাল ছবির মতনই ছবিটা থাকতে হবে, সেটাকে আবার দৃশ্যমান হতে হবে, অর্থাৎ মুভ করতে হবে। ঠিক যেভাবে আমি ওটাকে চলমান করবো, রানিং করবো, ঠিক এরকমই মুভ করতে হবে। মুভ না করলে কিন্তু আবার ত্রিমাত্রিক হবে না। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, 2 নম্বর ছবিটা দেখো, মুভ করতেছে ছবিটা। ভার্চুয়ালিটির প্রভাব প্রকৌশল ও বিজ্ঞান এর ক্ষেত্রে এই ভার্চুয়ালিটি ইউজ করা হয়। তারপরে সিমুলেশনের তৈরি ক্ষেত্রেও ব্যবহার করা হয়। প্রকৌশল বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণা, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার বৃদ্ধি ও সহজীকরণ, গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন। খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে আমরা সাধারণত মোবাইলে বা বিভিন্ন কম্পিউটারে গেমগুলো খেলি একদম বাস্তবের মতো। ভার্চুয়ালিটি কল্যাণে বিভিন্ন খেলাধুলার নিয়মকানুন সম্পর্কে জানা যাচ্ছে। কম্পিউটারের সাথে কোনো খেলা অংশগ্রহণ সহজ হচ্ছে। এখানে আমরা সাধারণত বিভিন্ন গেম খেলি ত্রিমাত্রিক দ্বিমাত্রিক, যেটা সিমুলেশনের মাধ্যমে তৈরি, যেটা ভার্চুয়ালিটি বলা হয়। আমরা এই ধরনের কিছু গেম বা কাহিনী, কল্পকাহিনী যেগুলো আমরা রাওয়ান, তারপরে বিভিন্ন রকম যে আমরা সিনেমাগুলো দেখি, আধুনিক যে সিনেমাগুলো, সেগুলো সবই ভার্চুয়ালিটি বিশেষ করে। এখানে আরেকটা প্রভাব আছে, কম্পিউটার ও যোগাযোগের ক্ষেত্রে আমরা ভার্চুয়ালিটি ইউজ করতে পারি। সার্কিট বা ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রেও আমরা ভার্চুয়ালিটি ইউজ করতে পারি। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরির ক্ষেত্রেও আমরা এখানে ভার্চুয়ালিটি ইউজ করতে পারি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপন এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। পণ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রেও আমরা এখানে ভার্চুয়ালিটি ইউজ করতে পারি। ভোক্তা ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতির সুবিধা উপস্থাপন করা যায়।
আবার এখানে ভার্চুয়ালিটির মাধ্যমে অনলাইন শিক্ষাক্ষেত্র, যেমন এখন বর্তমানে বেশিরভাগই অনলাইনে পাঠদান করা হচ্ছে। শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন করা, পাঠদানের বিষয়টি সহজে চিত্তামাত্রিকভাবে উপস্থাপন করা। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমরা এখানে ভার্চুয়ালিটি ইউজ করতে পারি। সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা সম্ভব হয়। নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন বা প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। একজন নতুন ডাক্তার সবে মাত্র MBBS পাস করেছে, সে হয়তো সরাসরি সিজার বা অপারেশন করতে অনেক সময় ভয় পায়, তাকে ভার্চুয়ালিটিভাবে প্রথমে এটা অপারেশন করতে দেওয়া হয় যাতে তার ভীতি বা ভয় কেটে যেতে পারে। তারপরে ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে সরাসরি তাকে যদি রাস্তায় নামানো হয় তাহলে সে ভয় পেতে পারে, তো এই জন্য বা অ্যাক্সিডেন্ট করতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে। তো এই জন্য আগে তাকে ভার্চুয়ালিটিভাবে ঘরে বসে আগে প্রাথমিক প্রশিক্ষণটা নিয়ে তারপরে বাস্তবে সে রাস্তায় নামতে পারে। এতে অনেক সুবিধা হয়, সহজ হয় বিষয়টা। গেম তৈরির ক্ষেত্রেও এই ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। আমরা সাধারণত এখন বর্তমানে যে গেমগুলো খুলি সবই ভার্চুয়ালিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে গেমস তৈরির ক্ষেত্রে, যেটা খুবই জনপ্রিয় এবং এটা খুব প্রচলনও বেশি। যেমন আমরা ফিফা গেম, ফুটবল খেলা হয়, ফিফা গেম তৈরি হয়, এটাও কিন্তু ভার্চুয়ালিটি। গাড়ি পরিচালনার ক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়ালিটিটা ইউজ করা হয়। আগে তাকে প্রাথমিকভাবে ভার্চুয়ালিটিভাবে সে প্রশিক্ষণ নিয়ে তারপর বাস্তবে সে ড্রাইভিং বা গাড়ি চালানো শেখানো হয় এখন বর্তমানে। এতে সহজ হচ্ছে এবং সহজে বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে। তারপরে সে বাস্তবে সে রাস্তায় বা প্রশিক্ষণ নিতে পারে। ফলে এতে দ্রুত তারাই প্রশিক্ষণের ক্ষেত্রে সাহায্য হয় এবং দ্রুতই জ্ঞান অর্জন করতে পারে। যুদ্ধের ক্ষেত্রেও ভার্চুয়ালিটি ইউজ করা হয়, বিশেষ করে সেনাবাহিনী প্রশিক্ষণে কীভাবে তাকে ফায়ার করতে হবে, কীভাবে একটা বিমান পরিচালনা করতে হবে, কীভাবে সৈন্যকে ক্ষান্ত করতে হবে ইত্যাদি সব কিছুই প্রশিক্ষণটা এই ভার্চুয়ালিটির মাধ্যমে প্রথমত দেওয়া হয়, তারপরে তাকে বাস্তবে ফিল্ডে নামানো হয়। আধুনিক যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে বিশেষ করে এই প্রশিক্ষণটা দেওয়া হয়। তারপরে রাত্রে শত্রু পরিচালনা, শত্রুর অবস্থান নির্ণয় ইত্যাদিতে উন্নত যুদ্ধ সামগ্রী ব্যবহার কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন পাইলট একজন সে হয়তো সরাসরি তাকে নতুন বিমান যদি হয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করতে পারে বা দুর্ঘটনা করতে পারে, এই জন্য তাকে আগে ভার্চুয়ালিটিভাবে একটা বিমান প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয়, তারপরে তাকে বিমান পরিচালনা করা হয়। এতে সে প্যারাসুট কীভাবে ব্যবহার করতে হবে, বিমান কীভাবে পরিচালনা করতে হবে, বিশেষ করে আমরা ড্রোন বিমান বাহিনী প্রশিক্ষণে মানুষবিহীন বিমান পরিচালনা, রাডার নিয়ে শত্রুর মিত্র বিমান শনাক্ত করা ইত্যাদি এই ধরনের পরিচালনার ক্ষেত্রেও ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। এবার নৌবাহিনীর ক্ষেত্রে যুদ্ধের জাহাজ কীভাবে প্রশিক্ষণ করতে হবে, কীভাবে জাহাজ পরিচালনা করতে হবে, কীভাবে শত্রুকে মোকাবেলা করতে হবে ইত্যাদি, বিশেষ করে ডুবো জাহাজ হতে পারে যেটাকে বলে আমরা সাবমেরিন। এখানে সহজ হয় শত্রুর জাহাজের অবস্থান নির্ণয় করা এবং রাত্রিকালীন বা অন্য সময় পরিবেশটা অনুকূল না এমন সময় প্রশিক্ষণ নেওয়া যায়। আবার একটা নগর পরিকল্পনার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন নগর উন্নয়নের রূপরেখা এবং যাতায়াত ব্যবস্থা পরিচালনা করা, যেমন এখন বর্তমান যুগে বিভিন্ন হাউস বিল্ডিং যে কনস্ট্রাকশন, যেমন বসুন্ধরা, তারপর রূপায়ণ, এরকম অনেক বড় বড় কোম্পানি তারা বড় একটা জমিকে সে আগে ভার্চুয়ালিটিভাবে একটা কল্পনা স্বরূপ একটা নগর তৈরি করে, যে কোন জায়গায় মসজিদ হবে, কোন জায়গায় স্কুল হবে, কোন জায়গায় রাস্তা হবে, কোন জায়গায় সুইমিং পুল হবে, কোন জায়গায় বিনোদনের জন্য ব্যবস্থা হবে, আগের থেকে একটা নকশা আঁকা হয়। তারপরে তারা সেই অনুযায়ী পুরো একটা পাড়া বা একটা গ্রাম বা একটা শহরকে তারা একটা পরিকল্পনা রূপে নিয়ে এসে বাস্তবে রূপ ধারণ করতে পারে। মহাশূন্য অভিযানের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি। এই পদ্ধতি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষকরা সৌরজগৎ বা মহাকাশের গ্রহ বা গ্রহণপুঞ্জের অবস্থান, গঠন, প্রকৃতি, গতিবিধি, গৃহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু,
গৃহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্ব উপস্থিতি সম্পর্কে সহজে ধারণা অর্জন করতে পারে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ভার্চুয়ালিটি বেশ প্রভাব রক্ষা করে। আমরা এখানে জাদুঘরে ভার্চুয়ালিটির প্রয়োগ হচ্ছে, ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হচ্ছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করছে। এখানে অতীতে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে, সেইগুলো আবার কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়ালিটির মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়। যেগুলো যেমন আমরা ইউটিউবে ঢুকলে আমরা দেখতে পাই বিভিন্ন ইতিহাস, বিভিন্ন রাজা বা বিভিন্ন শাসনামলে তাদের বাস্তবতা কেমন ছিল জীবনযাপন, সেগুলো আবার ভার্চুয়াল করে বাস্তবে রূপ দিয়ে নাটক বা ঘটনাটাকে প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমরা সহজে ওটা যদি দেখতে পারি তাহলে সহজে আমরা অনুধাবন করতে পারি, আমাদের পড়ালেখা করা লাগে না, আমাদের পড়ে যতটুকু মনে রাখতে পারি তার সাথে আমরা এই বাস্তব যদি ঘটনাকে যদি আমরা একটা ঘটনা বা একটা নাটক রূপে অথবা একটা সিনেমা রূপে যদি প্রকাশ করতে পারি তাহলে আমরা দ্রুত এটাকে গ্রহণ করতে পারি, কাজ করতে পারি, ধারণা লাভ করতে পারি। এবার আমরা একটু কিছু প্রশ্ন সম্পর্কে জেনে নিই।